নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লক্ষ্মী ভান্ডারের টাকা কি আদৌ বাড়বে এবং নতুন যারা লক্ষ্মী ভান্ডারের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবে এবং কাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানো হবে, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে জানতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। দেখুন বন্ধুরা, রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্প মূলত মহিলাদের মাসে 1000 টাকা ও পিছিয়ে পড়া মহিলাদের মাসে 1200 টাকা করে দেওয়া হয়ে থাকে প্রত্যেক মাসে। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেছিলেন 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সেই সময় বড় সাফল্য পেয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। তো লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি হতে পারে এই বাজেটেই কি জানালো বিশেষজ্ঞরা। তো বর্তমানে রাজ্যের মহিলারা 1000 টাকা এবং 1200 টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন এই মহিলারা। তো গত বাজেটে লক্ষ্মী ভান্ডার টাকা 500-র বদলে 1000 টাকা এবং 1000 টাকার বদলে 1200 টাকা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও এই টাকা বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। তো অনেক বড় বড় সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে যে এই টাকা বৃদ্ধি হয়ে 1500 টাকা কিংবা 2000 টাকা করা হতে পারে। আবার অনেকে মনে করছে বর্তমানে থেকে দ্বিগুণ হতে পারে এই টাকার পরিমাণ। তো সম্প্রতি একটি প্রশাসনিক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভান্ডার কোনোদিনও বন্ধ হবে না, যতদিন বাঁচবেন ততদিনই এই লক্ষ্মীর ভান্ডার পাবেন। তো এক কথায় আজীবন পাবেন এই লক্ষ্মীর ভান্ডার। মমতার বিবৃতিতে শোনা যায় লক্ষ্মীর ভান্ডার 25 বছর থেকে 60 বছর পর্যন্ত মিলবে। তারপরে যখনই 60 বছর ঊর্ধ্ব হয়ে যাবেন তখন এই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা বার্ধক্য ভাতায় হিসাবে কিন্তু আপনারা পেতে পারেন। তো সুতরাং এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হচ্ছে না। সাথে তিনি বলেন উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। আর তারপর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। তো অনেকেই বলেছেন এই টাকা দ্বিগুণ হবে, অনেকেই মনে করছে কিছুটা বাড়তে পারে, কেননা সামনে রয়েছে বিধানসভা ভোট এবং বিধানসভা ভোটের আগে রাজ্যের এই বাজেট খুবই গুরুত্বপূর্ণ। এবার যদি টাকার অঙ্ক বৃদ্ধি করতে না পারে তাহলে আর বৃদ্ধি করতে পারবে না, কারণ ভোটের মুহূর্তে কোনো প্রকল্পের সূচনা বা বৃদ্ধির করার নিয়ম নেই। তো ইতিমধ্যে কেন্দ্রের বাজেট প্রকাশিত হয়েছে আর আগামী 12ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তো দেখার বিষয় নতুন কি কি প্রকল্প আনেন এবং কোন কোন প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়। তো লক্ষ্মী ভান্ডারের ফেব্রুয়ারি মাসে টাকা কবে ঢুকবে? দেখুন, ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। স্ট্যাটাসের ও পরিবর্তন আসছে, পেমেন্ট আন্ডার প্রসেস। এই প্রক্রিয়ার কিছুদিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে মহিলারা তাদের লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে যাবেন। তো তবে মনে করা হচ্ছে এই টাকা বাজেট পেশ এর আগেই কিন্তু পেয়ে যাবেন। তো ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা শুরু হয়েছে ইতিমধ্যে এবং 9 তারিখের মধ্যে সকলেই টাকা পেয়ে যাবেন। তো 9 তারিখের মধ্যে যদি টাকা না পান তাহলে 12ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সমস্ত উপভোক্তা যারা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি। তো দেখুন, লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস কিভাবে চেক করবেন। যদি আপনি পুরনো হয়ে থাকেন এবং নতুন উপভোক্তা হয়ে থাকেন, দুয়ারে সরকারে গিয়ে যদি নতুনভাবে আবেদন করে থাকেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন। স্ট্যাটাস চেক করার জন্য গুগলে আপনাদেরকে সার্চ করতে হবে যে লক্ষ্মী ভান্ডার, ঠিক আছে, লক্ষ্মী ভান্ডার বলে আপনারা সার্চ করবেন। যখন লক্ষ্মী ভান্ডার এখানে সার্চ করবে তখন গুগলে প্রথম যে অপশনটি দেখতে পারবেন লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি অপশন চলে আসবে, এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে অপশন থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সার্চ ইউজিং এখানে ক্লিক করবেন। এখানে 4টি অপশন থাকবে, আপনি 4টি অপশনের মাধ্যমে আপনাদের স্ট্যাটাস কিন্তু চেক করে নিতে পারবেন খুব সহজেই। যদি আপনার এখানে অ্যাপ্লিকেশন আইডি আপনাদের কাছে মেসেজ এসে থাকে তাহলে সেখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, সেই নাম্বারটি দিয়ে আপনারা সার্চ করতে পারেন। মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, আধার নাম্বার দিয়েও সার্চ করতে পারেন এবং স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে সেই স্বাস্থ্যসাথী কার্ড দিয়েও কিন্তু আপনারা চেক করতে পারবেন। মনে করুন আপনি মোবাইল নাম্বার দিয়ে চেক করবেন, তাহলে মোবাইল নাম্বারটি এখানে অপশনটা ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার চাইবে। যদি আপনি আধার কার্ড যদি সিলেক্ট করেন তাহলে এখানে আধার কার্ড নাম্বার চাইবে। যদি আপনি অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করেন তাহলে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার আপনার এখানে চাইবে। যদি মনে করুন স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে সার্চ করতে চান তাহলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। তো যে কোনো একটা আপনারা এখানে সার্চ করে নেবেন, এখানে ইনপুট করে দিবেন সেই নাম্বারটি, তারপরে এখানে ক্যাপচা কোডটি রয়েছে, সার্চে ক্লিক করে আপনারা কিন্তু আপনার যে স্ট্যাটাস ডিটেলস সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি স্ট্যাটাস রিজেক্ট হয়েছে নাকি ডিস্ট্রিক্ট অফিস থেকে আপনার অ্যাপ্লিকেশনটিকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এখানেই কিন্তু সমস্ত কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, কোন মাসে কত টাকা করে পাচ্ছেন বা কোন মাসে আন্ডার প্রসেসিং রয়েছে, কোন মাস থেকে আপনি টাকা পেতে চলেছেন, সমস্ত কিছু বিস্তারিত এইখান থেকেই কিন্তু আপনারা জানতে পারবেন।
তো আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল ইনফরমেশন বলে মনে হবে। যদি মনে হয় তাহলে আপনারা ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন করে ভিজিট করে থাকেন তাহলে সবার কাছে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে।